হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। তো এই যে আজকেও চলে এলাম, কিন্তু এই একটা কিছু পেন্টিং করে নেব। তো এই কালারটা দেখছি অনেক দিন থেকে না কোথায় পড়েছিল, তো আমি বলি এটা পেলাম যখন, দেখি কিছু আছে নাকি, নিয়ে নিচ্ছে। তো ইয়েলো কালারও বেশ কিছুটা নিয়ে নিলাম। তো না এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে কালারগুলো, তারপরে হঠাৎ করে রান্না করতে করতে এসে বসে যাই। তখন মনে হয় যে কোথায় কি দেখতে পাচ্ছি না, কোনখানে কি রেখে দিয়েছি, এই হয় ব্যাপার স্যাপার আর কি। কিন্তু যারা মানে শুধুই আর্টের কাজ করে, যারা প্রফেশনাল, তাদের কি সব টেবিল চেয়ার টেয়ার সব সেট থাকে, আর তারা সারাক্ষণ চিন্তাই করতে থাকে যে আমি নেক্সট কি করব আর কি। তো আমার সেই ব্যাপারটা নেই আর কি। তারপরে অগোছালো ব্যাপার স্যাপার একটা, তো আমার মধ্যে একটা কাজ করে সেই আর কি, গুছিয়েও রাখতে পারি না এই সব কাজের মধ্যে। রান্নার চিন্তা, কে কোথায় টিউশন করবে, কার পড়া হচ্ছে না। যাই হোক, এখানে কালার নিয়ে নিয়েছি, তোমরা প্লিজ একটু দেখো। তো এখানে না আমি বিভিন্ন রকম একটু কালার নিয়ে নেবো, মাল্টিপল কালার। তো এইভাবে না কালারগুলো এত নষ্ট হয়, তো আমাকে বলে যে কালারগুলো খরচ হয়, তো করার দরকার নেই। যদি কাউকে দেখতে বলি তো ওরা বলে এইরকম, করার দরকার নেই। তো যাই হোক, আমার ভালো লাগে আমি করি। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর একটু তোমাদেরটাও তো আমি দেখে লাইক দিয়ে কমেন্ট করি, তোমরা একটু দেখে নিও, তারপরে একটু লাইক দিয়ে কমেন্ট করে দিও। তো আজকে একটা কিছু পেন্টিং করে নেব, তো সেই জন্য আমি বিভিন্ন রকম কালার এখানটা নিয়ে নিচ্ছি। তো কালারগুলো নেওয়া হয়ে গেলেই তারপর আমি পেন্টিংটা স্টার্ট করব। তো এই যে মোটামুটি কালারগুলো নিয়েছি, যদি আর লাগে পরে অন্য জায়গা থেকে নিয়ে নেবো। এখানে এতটাই ঢাললাম। আমার ঘরটাও খুব ছোট, আর এখানে জায়গাটাও খুব ছোট আর কি। তো এই যে ডেলির মতো আমি ক্যানভাস প্যাড নিয়ে নিয়েছি। এটা ক্যানভাসেরই মতন এই জিনিসটা, যেমন ক্যানভাসটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয় ক্লথের দিয়ে, সেই রকমই এর ভেতরের অংশটা, এরকম পেপার নয় এটা। তো সেই রকমভাবে আমি এটা নিয়ে নিয়েছি। এটা রাখতে খুবই সুবিধা হয়, তো ক্যানভাস অনেকটা জায়গা নিয়ে নেয়, ফুলে ফুলে থাকে। তো এটা সেরকম নয় আর কি, আর এগুলো একটু সস্তাও হয়। তো যেহেতু আমরা বিজনেস পারপাসে করি না, সেহেতু এটা সুবিধা আর কি। তো বলবো যে হ্যাঁ, প্লিজ একটু আমার পাশেও থেকো, সবাই যেমন সবার পাশে আছো। তো এইখানটায় না আমি ডাইরেক্ট একটু হোয়াইট কালার নিয়ে নিলাম। তো এখানেও একটা কিছু পেন্টিং আমি করে নেবো আজকে। তো এখানটায় হোয়াইট কালার নিয়ে নেওয়ার পরে আমি এখানটায় একটু অরেঞ্জ কালারও আমি এখানটায় দেবো। তো দিয়ে নিলাম একটু অরেঞ্জও। তো এইবারে না এটাকে আমি এইভাবে স্কাই কালারও একটু ব্লু কালারও নিয়েছি, তো এইভাবে আমি এইটাকে করে নিচ্ছি অ্যাপ্লাই। এটাও একদম ইজি পেন্টিং থাকছে। এইখানটায় ব্রাউন কালার, অথবা আমার কাছে একটা ব্রোঞ্জ টাইপের কালার আর কি, একটু এইরকমই ব্রাউন ঘেঁষা। তো এইরকম টাইপের একটা কালার ছিল, এই যে এটা আমি নিচের দিকের পোর্শনটাতে আমি এখানটা দিয়ে নিচ্ছি। তো আমার একটু ব্ল্যাক কালার দরকার, আমি একটু ব্ল্যাক নিয়ে নিচ্ছি, এখানে অল্পই লাগবে। তো এবার আমি ব্ল্যাক দেবো, ব্ল্যাকটা নেব, আর একটু হোয়াইটও নেব। এই যে এখানটায় আমি এইরকমভাবে একটু হোয়াইট ব্লু দিয়ে
এই যে আমি এখানটায় না একটা হিউজ ট্রি করব আর কি, বেশ বড় সাইজের ট্রি করব। তো এই যে আমি এবারে দেখাচ্ছি, এইরকমভাবে কালার নিয়ে নিয়েছি আমি। তো জাস্ট একদম ইজি টেকনিকে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি বলছি না, হোম ডেকোরেশন পারপাসে কিন্তু ইউজ করা যাবে। এগুলো সুন্দর করে নিলে, বাঁধিয়ে রাখলে কিন্তু ভালোই লাগবে দেখতে। এই যে কালারগুলো মোটামুটি আমি এগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি এরকমভাবে মাল্টিপল কালার দিয়ে। তো বর্ডারে সেরকমভাবে দিচ্ছি না, তবে এগুলো রেনবো টাইপেরই কালার কিছুটা হয়ে যাচ্ছে আর কি অ্যাপ্লাই। পুরো কালারফুল আমি ট্রি করে নিচ্ছি এটা। যেখানে যেখানে মনে হবে যে একটু ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে হবে, সে কিন্তু করে নিতে হবে আবার আর কি অ্যাপ্লাইটা। তো যে মনে হচ্ছে যে এখানটা একটু ভালো করে করতে হবে, ডিপ দিতে হবে, সেটা নিজের মতো করেই করে নিতে হবে। তো এটা কিন্তু একটা মোটামুটি ট্রি একটা কালারফুল হয়ে যাচ্ছে। তো এখানটা আমি এগুলোটা একটু ভালো করে দেবো। তো এরকমভাবে একটা বেশ কালারফুল ট্রি আমি কিন্তু এটাকে করে ফেললাম আর কি। শুধু একটু ফাইনাল টাচ দিয়ে নিতে হবে। তো এইরকম কালারফুল ট্রিটা মোটামুটি হয়ে এসছে। তো এবারে চলো তাহলে দেখি একটু ফাইনাল টাচটা দিয়ে নিই। এই যে ট্রির ব্রাঞ্চটাতে না আমি একটু ঠিকঠাক করবো। তো মোটামুটি
আমার ট্রিটা হয়ে গেছে হোম ডেকোরেশন পারপাসে, এটা ইউজের জন্য। তো চলো সাজালে কেমন লাগে দেখে নিই। যে যেটা আঁকলাম না ওইখানটা আমি রেখেছি টেম্পোরারি, তো কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এইরকমভাবে এঁকে নিয়ে যদি এটাকে বাঁধানো যায় তো নিজের হাতের করা জিনিসটা আর কারোর ভালো লাগুক কি না লাগুক, নিজের তো ভালো লাগবেই কিছুটা হলেও আর কি। সবসময় না, এটা কিন্তু খারাপ লাগছে না আর কি, সিম্পল কিন্তু তার মধ্যেই ভালো লাগছে।